ধুন্ধুমার কাণ্ড তমলুকে। রীতিমতো উত্তেজনা ছড়িয়ে পড়ে। বিজেপির মিছিল থেকে শিক্ষকদের অবস্থান মঞ্চের দিকে ইট ছোড়ার অভিযোগ। তমলুকের ঘটনা, বেশ কয়েকজন আহত। তৃণমূলের শিক্ষকদের অবস্থান মঞ্চ, সেই মঞ্চের দিকে নাকি ইট ছুঁড়েছে বিজেপি কর্মী সমর্থকরা বিজেপির মিছিল থেকে। কি হয়েছিল সুজিত, প্রতিনিধি আমার সঙ্গে রয়েছেন। সুজিত, দেখো, বিজেপির মিছিল একেবারে তমলুকের রাজময়দান থেকে যাচ্ছিল হাসপাতাল মোড়ের দিকে, এবং সেই মিছিল যখন যাচ্ছিল তার মিছিলের প্রায় শেষ পর্ব যেখানে কিনা হাসপাতাল মোড়, সেখানেই এই কাণ্ড ঘটে। যে ছবি দেখাচ্ছি সেখানেই দেখতে পাবে যে রীতিমতো ধুন্ধুমার কাণ্ড। এখানে অনশন মঞ্চ, তৃণমূলের শিক্ষক সংগঠনের অনশন মঞ্চ, এবং সেখানে শিক্ষকরা তারা রয়েছেন। সেই অবস্থায় তাদের দিকে ইট পাটকেল ছোড়া হয়। তাদের মঞ্চের দিকে তেড়ে গিয়ে বিজেপির কিছু কর্মী সমর্থক তারা ওই বলা যায় চেয়ার ভাঙচুর করে। এমন সব অভিযোগ কিন্তু তৃণমূল আনছেন, অভিযোগ অস্বীকার বিজেপি করছে। কিন্তু ঘটনায় কয়েকজন আহত হয়েছেন, এবং গোটা ঘটনা ঘটল তমলুকের হাসপাতাল মোড় এলাকায়, যেখানে বিজেপির মিছিল শহরের ভেতর থেকে আসছিল, এবং সেই মিছিল যখন যাচ্ছিল সেই সময়ই দেখা যায় যে ইট পাটকেল ছোড়ার ঘটনা, এবং তা নিয়ে কিন্তু ধুন্ধুমার কাণ্ড বেড়ে যায়। রীতিমতো তুলকালাম কাণ্ড, যেখানে আহত হয়েছেন তৃণমূলের শিক্ষক সংগঠনের বেশ কয়েকজন। এবং ঘটনা নিয়ে যখন কিনা তৃণমূল দিচ্ছে, বিজেপির দিকে বিজেপি অভিযোগ অস্বীকার করছে বটে, তবে গোটা ঘটনাকে ঘিরে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে। কারণ মিছিল বিজেপি আসছিল, সেই সময় ওই মঞ্চের পাশ দিয়ে যখন যাচ্ছিল সেই সময় পুলিশের নিরাপত্তা। সুজিত সঙ্গে থাকলে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে। পুলিশ কি করছিল জানবো, তোমার সঙ্গে কথা বলবো। তবে সেই সময়ের ঘটনা এবং যে ছবির কথা বলছে সুজিত, সেই ছবি একবার দেখুন। তমলুকের হাসপাতাল মোড় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জায়গা, যে জায়গায় একদিকে যখন তৃণমূলের শিক্ষকদের অবস্থান মঞ্চ রয়েছে, সেখান থেকে যখন বিজেপির মিছিল যাবে, পুলিশ কি অ্যালার্ট ছিল না? পুলিশ কি বুঝতে পারেনি যে এই দুটো এখানে কিছু একটা গন্ডগোল হতে পারে? সেক্ষেত্রে আগে থেকে হয় মিছিল অন্য দিক দিয়ে যাবে বা অবস্থান মঞ্চ সরিয়ে দেওয়া হবে। পুলিশ ছিল কি তখন সেখানে? ছিল, এবং পুলিশকে দেখা যাচ্ছে ঘটনাস্থলে আছে, কিন্তু নিয়ন্ত্রণ করার সাধ্য ছিল না। ছবি দেখে পরিষ্কার, কারণ সংখ্যায় বিজেপির যে কর্মী সমর্থকরা আসলে শুভেন্দু মিছিলের শুরু থেকে ছিলেন, শুভেন্দুর মিছিল, তাই সেখানে বিজেপি কর্মী সমর্থকদের উপস্থিতি যথেষ্ট ছিল। অন্যদিকে শান্তিপূর্ণ একটা অনশন মঞ্চ তৃণমূলের শিক্ষক সংগঠনের চাকরি নিয়ে যে আদালতের রায়, তারপর থেকে কিন্তু এই অনশন কর্মসূচি চলছে। সেটা একটা বলা যায় শান্তিপূর্ণ অবস্থান অনশন কর্মসূচি। সেখানে যে মঞ্চ রয়েছে তার পাশ দিয়ে যাওয়ার সময় যে ঘটনা ঘটলো, যে ঘটনা ঘটতে পারে ভেবে নিয়ে পুলিশের ভূমিকা রাখা উচিত ছিল, সেটা ছিলনি বলেই মনে করছেন। বলা যায় যে রাজনৈতিক মহল বা ওয়াকিবহল মহল তারা বলছেন তারা এরকম মিছিল আসবে। রাজনৈতিক পুরো আবহ, ভোটের দিন গুনছে, কয়েকদিনের মধ্যে ভোট। কিন্তু পুলিশ তৎপর হয় সুজিত, পুলিশ তৎপর হয়। শুরুতে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠে, একটা সময় পরে দেখা যাচ্ছে পুলিশ তৎপর হয়। সেই সময়ের ছবি দেখুন। তৎপর কোনো আগে কোনোটাই, কারণ পুলিশকেই
তমলুকের এই ধুন্ধুমার পরিস্থিতি, সুজিত যেভাবে আমাদের বলছিলেন যে ঠিক কি হয়েছিল, এই পরিস্থিতি হলো কিভাবে, কি হয়েছে সেখানে তা জানতে এবার নির্বাচন কমিশনের তৎপর। তমলুকের ঘটনা নির্বাচন কমিশন জানতে চায়। সোমরাজ প্রতিনিধি আমার সঙ্গে রয়েছে। সোমরাজ, কি খবর রয়েছে আমাদের কাছে? প্রথমত পূর্ব মেদিনীপুরের তমলুকের পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আনার নির্দেশ দেওয়া হয়েছে নির্বাচন কমিশনের তরফে। দ্বিতীয়ত প্রয়োজনে পুলিশ উচ্চ পর্যায়ের আধিকারিকদের যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তৃতীয়ত ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসারের থেকে রিপোর্ট যাওয়ার পাশাপাশি যাতে মনোনয়ন পর্ব নির্বিঘ্নে হয় তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ইতিমধ্যে পূর্ব মেদিনীপুরের তমলুকের ঘটনা নির্বাচন কমিশনের নজরে এসেছে এবং সেই কারণেই কমিশনের তরফে নির্দেশ দেওয়া হয়েছে যে মনোনয়ন পর্ব যাতে নির্বিঘ্নে হয় তার জন্য সব রকমের পদক্ষেপ করতে, প্রয়োজনে পুলিশের উচ্চ পর্যায়ের আধিকারিকদের যাওয়ার নির্দেশও দেওয়া হয়েছে যাতে কোনো রকম অশান্তির পরিস্থিতি তৈরি না হয় এই মনোনয়ন পর্বকে কেন্দ্র করে।